যদি সর্দি লাগে ইন্টেকল সিরাপ আছে, ইন্টেকল সিরাপ খাওয়াবেন। যদি জ্বর হয় PK5 দিবেন হাফ করে। 100 mg PK5 পাওয়া যায়, আবার 500 mg পাওয়া যায়, কিন্তু 100 mg নিতে হবে। আপনার 100 mg PK5 নিয়ে বড় ছাগল হলে একটা খাওয়াতে যাবে, আর যদি ছোট ছাগল হয় তাহলে হাফ খাওয়াতে হবে। তার সাথে পাশাপাশি আপনার গ্যাসের ওষুধ দিতে হবে। রোমান্টন বা মোটিভেট ট্যাবলেট আছে, যেগুলা বিটলের ক্রস বিটের উন্নত মানের ছাগল আছে। এই ছাগলগুলা দিয়ে শুরু করতে হবে। কয়টা দিয়ে শুরু করলে ভালো হয়? আপনার 5টা ছাগল একটা পাটা দিয়ে শুরু করলে সবচাইতে বেস্ট হবে ভাইয়া। পাটাটা কেমন মানের সংগ্রহ করব? পাটাটা ধরেন আপনার 90 উপর থাকতে হবে। জি। আপনার 100 যদি নাও পারেন, কিছু কিছু মাল পাওয়া যায় 100 এর মতনই, কিন্তু এই কোয়ালিটি মাল দিয়ে আপনি 5টা ছাগলে যে কোয়ালিটি নিয়ে আপনি খামার শুরু করলে ইনশাআল্লাহ ওখান থেকে অবশ্যই সফল হবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাখাল বন্ধু চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, চলে আসছি নাটোর গুরুদাসপুর পশ্চিম নওয়াপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার। বিশেষ করে অনলাইনে ছাগলগুলো সেল করে থাকেন, সেগুলো কিন্তু আমরা ভ্যাকসিন কমপ্লিট করা থাকে। বিভিন্ন জাতের বিভিন্ন মানের ছাগলগুলো দীর্ঘদিন হলো লালন পালন করে আসছে। তো জাকির ভাই, যেহেতু দীর্ঘদিন ধরে কিন্তু ছাগল লালন পালনের সাথে আপনি সম্পৃক্ত, পাশাপাশি সেলও করছেন, ছাগল পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে করি সেটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা। হ্যাঁ, কি ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন? খাবার ভাইয়া প্রথম ধরেন আপনার দানা খাদ্য থাকতে হবে, আপনার তার সাথে খড় ভুসি থাকতে হবে এবং কাঁচা ঘাস থাকতে হবে ভাইয়া। কাঁচা ঘাস থাকতে হবে। যদি কাঁচা ঘাসের পরিমাণ বেশি দেন, আপনার দানাদার খাদ্য একটু কম দিতে হবে। আর দানাদার খাদ্য যদি বেশি দেন তাহলে কাঁচা ঘাসের পরিমাণ কম দিতে হবে, কারণ দুইটাই নরম জাতীয় খাবার। যখন দুইটা একসাথে পেটে যাবে তখন ওর মানে একটু পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে। চারণভূমি থাকলে সবচেয়ে সুবিধা বেশি। অনেকে কিন্তু চারণভূমি নেই, তারা যদি ইচ্ছা করে যে আবদ্ধ পালন, ভালো পরিবেশ লাগবে, আপনি একটু উঁচা জায়গা রাখবেন, ধরেন ঘরের ভিতরে রাখলেন, কিন্তু এখন তো গরমের সময়, এখন একটু ছেঁয়া জায়গা রাখতে হবে। এবং অবশ্যই চেষ্টা করবেন দিনের বেলা একটু মনে করেন যে বাই করে আধা ঘন্টা 1 ঘন্টা মানে ছাগল একটু বাইরে মানে মাটির গ্যাসটা নেওয়ার। আর হাঁটাঘাটা করার একটু জায়গা লাগবে। আর বাদ বাকি সময় আপনি গোয়ালে রাখতে পারবেন, কিন্তু ওসার উপর মাচার উপর ঘাস চাষ করতে হবে, বা ঘাস জল কিনেও খাওয়াই, তাও খাওয়াতে পারবে, সমস্যা নাই। কিন্তু আপনি যে জায়গাটা রাখবেন ওখানে অবশ্যই যে তক্তা আছে, এই তক্তা দিয়ে মাচা করে নিতে হবে। মাচা রাখলে কি ধরনের সুবিধাগুলো? ছাগলের সুবিধা অবশ্যই আছে ভাইয়া। ছাগলের সুবিধা ধরেন সর্দি কাশ মানে বিভিন্ন রকম রোগ বালাই থেকে মুক্ত থাকবে এক কথায়। ছাগলের মাচাটা হাইটের ক্ষেত্রে কতটুকু হাইট করলে সবচেয়ে ভালো হয়? হাইট মোটামুটি ধরেন আপনার 3 ফিট। 3 ফিট? হ্যাঁ, মাটি থেকে 3 ফিট। হ্যাঁ, এরকম হাইট করলে পরে হবে। নিচে যে গোবরটা, এটা কয়দিন পর পর পরিষ্কার করতে হয়? এটা আপনার 2-3 দিন পর পর পরিষ্কার করে দিবেন, যদি বেশি নোংরা হয়। আর যদি মনে করেন যে আপনার প্রত্যেকদিন করতে পারলে তো ভালো, কারণ আমরা তো ধরেন প্রত্যেকদিন ঘর ঝাড় দিই, ঝাড় দিতে হবে, জি, তাই না? তাহলে পরিবেশ ভালো থাকবে। তাহলে আপনার ছাগলের ক্ষেত্রেও কিন্তু তাই, ছাগলে ভালো রাখতে চান তাহলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন। সেখান থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয়, যেটা ছাগলের জন্য মারাত্মক। এখান থেকে আপনার ঠান্ডাটা শুরু হয়। হ্যাঁ, এখান থেকেই শুরু হয়, কিন্তু এটা তো দর্শক বোঝে না, নতুন দর্শক বোঝে না, বুঝতে পারছেন ভাই? আর যারা বোঝে তারা ধরেন আসলে ওইগুলো থেকে সতর্ক থাকে। আসলে কি ধরনের রোগগুলো দেখা দেয় সেই ক্ষেত্রে আপনার প্রাথমিক চিকিৎসাগুলো যদি বলতেন? প্রথম নম্বরে সর্দি লাগবে ছাগলের, সর্দি আর জ্বর। সর্দি জ্বর এখানেই কিন্তু বিভিন্ন রকমের রোগ বালাই অ্যাটাক করে। যদি সর্দি লাগে ইন্টেকল সিরাপ আছে, ইন্টেকল সিরাপ খাওয়াবেন। যদি জ্বর হয় PK5 দিবেন হাফ করে। 100 mg PK5 পাওয়া যায়, আবার 500 mg পাওয়া যায়, কিন্তু 100 mg নিতে হবে। আপনার 100 mg PK5 নিয়ে বড় ছাগল হলে একটা খাওয়াতে যাবে, আর যদি ছোট ছাগল হয় তাহলে হাফ খাওয়াতে হবে। তার সাথে পাশাপাশি আপনার গ্যাসের ওষুধ দিতে হবে। রোমান্টন বা মোটিভেট ট্যাবলেট আছে, এগুলা খাওয়াতে পারবে। অনেক সময় দেখা যায় ছাগল খাবার দাবার সবই ঠিক আছে, কিন্তু হাড়ে কাবু, পেট মোটা, ছাগল কিন্তু বাড়ছে না। এর মূলত কারণ কি? এর মূলত কারণ ভাইয়া, ওই ছাগলে আপনি ওই যে যতই খাওয়ান হাড়ে খায় লারে চষে, কথা আছে না? এটার কারণ একটাই, যার পেটে কৃমি আছে। কৃমি আছে, জি। পেটে হোক আর চামড়ার নিচে হোক, কৃমি আছে, জি। অবশ্যই আপনাকে কৃমির ট্যাবলেট করতে হবে। পাশাপাশি আপনার ওই কৃমির যে ইনজেকশনটা আছে, ওটা তো ধরেন কাস্টমার পারবে না, ওটা প্রাণী সম্বন্ধে বললে পরে ওটা দিয়ে দিবে। চামড়ার নিচে যে ওষুধটা প্রয়োগ করে ইনজেকশনটা, ওটা আপনি নিয়মিত 3 মাস পর পর দিয়ে নেবেন। স্কিন ভালো থাকবে, আপনার পশম তেলতেলা থাকবে, ছাগল হাড়ে মোটা হবে, স্বাস্থ্য ভালো থাকবে, জি। খাবারের ক্ষেত্রে কোনো সাবধানতা আছে কিনা? খাবারের ক্ষেত্রে তো অবশ্যই সাবধানতা আছে। সেখানে হচ্ছে আপনার দানা খাদ্য দিবেন, ঠিক আছে, কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আর পাশাপাশি যে খাবার ছোটা আছে, খাবার ছোটাগুলো আপনার নিয়মিত প্রতিনিয়ত ব্যবহার করতে হবে, তাহলে ইনশাল্লাহ
খাবারের কোনো সমস্যা হবে না। খাবারের সমস্যা হলে ধরেন গ্যাস করে, জি আর গ্যাস কিন্তু খুব মারাত্মক জিনিস। জি আর এই গ্যাস করা থেকে অবশ্যই দূরত্ব থাকতে হলে পরে আপনার দানা খাদ্য কম দিতে হবে, কিন্তু আপনাকে সঠিক পরামর্শ নিয়ে আপনার প্রতিষেধক করতে হবে। যারা নতুন উদ্যোক্তা ছাগল সেক্টরে আসতে চাচ্ছে তাদের কোন জাতের কেমন মানের ছাগলগুলো কালেকশন করা উচিত বলে আপনার মনে হয়? যেগুলা বিটলের ক্রস বিটের উন্নত মানের ছাগল আছে, এই ছাগলগুলা দিয়ে শুরু করতে হবে। কয়টা দিয়ে শুরু করলে ভালো হয়? আপনার 5টা ছাগল, একটা পাটা জি দিয়ে শুরু করলে সবচাইতে বেস্ট হবে ভাইয়া। পাটাটা কেমন মানের সংগ্রহ করা উচিত? পাটাটা ধরেন আপনার 90 উপর থাকতে হবে। জি আপনার 100 যদি নাও পারেন, কিছু কিছু মাল পাওয়া যায় 100-এর মতনই, কিন্তু এই কোয়ালিটি মাল দিয়ে আপনি 5টা ছাগলে যে কোয়ালিটি নিয়ে আপনি খামার শুরু করলে ইনশাআল্লাহ ওখান থেকে অবশ্যই অবশ্যই সফল হবে। আপনি তো ছাগলগুলো সেল করে থাকেন, এগুলো কেমন দামের মধ্যে থাকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন? ধরেন সর্বোচ্চ থাকে আমার 30,000, জি নিম্নতম ধরেন 16-17,000 এরকম। কোনো ক্রেতা যদি আপনার কাছে কিনতে চায় সেক্ষেত্রে ভিডিও দেখিয়ে তাদেরকে বিক্রি সিস্টেম আছে কি? হ্যাঁ অবশ্যই আছে ভাইয়া। ধরেন সবাই তো আসতে পারে না, অনেক ভাই আছে প্রবাসে থাকে, তারা আসতে পারে না, তারে হয়তো আত্মীয় স্বজন একদের রিসিভ করায়। সেই ক্ষেত্রে ভিডিও কলে দেখে শুনে দাম দর ফাইনাল হলে আমি বাংলার যে কোনো প্রান্তে 64 জেলায় আমি ইনশাল্লাহ মাল পাঠাই আমি বাসের মাধ্যমে। আপনাদের নিকটতম যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে রিসিভ করতে হবে। মাশাআল্লাহ, কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।